আসসালামু আলাইকুম টাঙ্গাইলবাসী, টাঙ্গাইলের ভুয়াপুরের মানুষজন সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আবার বিফ তেহেরির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট আমি কিভাবে রান্না করি সেটাই, এটা কোনো রেসিপি না। তো এই তো গরুর মাংস হচ্ছে কেটে ধুয়ে নিছি ছোট ছোট পিস করে, তেহেরির যেভাবে করে আর কি। এরপরে হচ্ছে সব ধরনের মশলা রেডি করে নিয়েছি। এটা কেওড়া জল, আর আগে আছে গরম মশলা, বাড়িতে বানানো ঘি, কাঁচা মরিচ, পেঁয়াজ আর টক দই। তো এই তো টক দই, এটাও বাড়িতে বানানো। তো প্রথমে তেলের মধ্যে হচ্ছে বেরেস্তা করে নিব। তো এই তো বেরেস্তা বানানো শেষ। এখন হচ্ছে ওই তেলের মধ্যেই গরম মশলা দিয়ে দিব, সবুজ এলাচ, তারপরে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, এগুলাই। তো এই তো পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট একসাথে করে নিছি, সেটাই দিয়ে দিচ্ছি। টাটকা করে নিছি, আগে ছিল কিন্তু আমি টাটকাটা দেওয়ার চেষ্টা করছি যাতে হচ্ছে টেস্টটা ভালো আসে। এটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য অন্য সব মশলা দিয়ে দিব। তো অন্য অন্য সব মশলার মধ্যে হচ্ছে এটা বিরিয়ানি মশলা, এটা জিরা, শুকনো মরিচ, ধনিয়া, লবণ একসাথে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমার হচ্ছে এখানে 1.5 কেজি গরুর মাংস আছে, আর 1 কেজির কম হচ্ছে পোলার চাল আছে। সবসময় চেষ্টা করবেন হচ্ছে মাংসটা একটু বেশি দেওয়ার জন্য, চালের পরিমাণ একটু কম দেওয়ার জন্য, তাহলে টেস্টটা আর কি ভালো আসবে। এই তো কথা বলতে বলতে মশলাটা কষানো মোটামুটি হয়েছে। এখন টক দই দিয়ে আবার হচ্ছে ভালোভাবে কষায় নিলাম। আমি এক্সট্রা পানি দিই নাই, টক দইয়ের থেকে কিন্তু অনেক পানি উঠছে। এই তো মশলা মোটামুটি কষানো শেষ। এবার হচ্ছে গরুর মাংসটা দিয়ে দিলাম। গরুর মাংসটা ভালোভাবে রান্না করে নেব। এখানে আর এক্সট্রা পানি দিব না। একটু কাঁচামরিচও চিড়ে দিয়ে দিছি মাঝখান থেকে, যাতে একটু ঝাল হয়। আবার অতিরিক্ত ঝাল হইলেও কিন্তু খাইতে ভালো লাগে না বিরিয়ানি, আমার কাছে। আবার অনেকের কাছে হয়তো ভালো লাগে। তো যাই হোক, এই তো দেখেন কত পানি উঠছে, আমি কিন্তু একটুও পানি দিই নাই এক্সট্রা। এই পানিতে আস্তে আস্তে হয়ে যাবে। প্রায় আমার 1 ঘন্টার মতো লাগছিল মাংসটা হইতে, একদমই আস্তে আস্তে দিছি। এই তো দেখেন তেল উঠে আসছে পানি শুকাইয়া। তো এই তেলে কিন্তু আমি পুরা বিরিয়ানিটা রান্না করব, শুধু এক্সট্রা শেষে একটু ঘি দিব ফ্লেভারের জন্য। তো এইটা হচ্ছে যখন উপরে তেল উঠে আসবে অন্য আরেকটা বড় পাতিলে, সেই তেলটা উপর থেকে দিয়ে ওইখানেই হচ্ছে চালটা ভেজে নিব চেঞ্জ করে। এটাতে তো আটবে না, এর জন্য। এই তো দেখেন তেলটা এখানে দিয়ে নিছি। আলাদা তেল দিতে গেলে যেহেতু তেহেরি হচ্ছে সরিষার তেলে করতে হয়, পরে আবার তেল ইউজ করলে কিন্তু টেস্টটা ভালো আসবে না, মানে গন্ধটা ভালো হবে না। এই তো চাল ভাজা শেষ, গরম পানি দিয়ে দিছি, মেপে দিছি আমি। তো যাদের অনুমান ভালো তারা হচ্ছে মেপে না দিলেও হয়, আমি আবার এত ভালো বুঝি না রান্না বান্না। তো যাই হোক, ঘি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিছি, কেওড়া জল দিয়ে দিলাম। তারপরে কিন্তু তাওয়া নিচে দিয়ে তো দমে দমে দিয়ে দিছি, হালকা একটু আছে। একটু পরে হচ্ছে আবার চুলাটা বন্ধ করে তারপরে দমে রাখবো, নাহলে কিন্তু নিচে লেগে যাবে, যেহেতু আমার পাতিলের তলাটা একটু পাতলা। এই তো প্রায় হয়েই গেছে, আর একটু উল্টায় পাল্টায় তারপরে হচ্ছে ঢেকে রেখে দিব। তারপরে আমার তেহরিটা হয়ে যাবে। এই তো বেরেস্তাও দিয়ে দিছি উপরে, তারপরে আবার আরেকবার নেড়ে চেড়ে দিছিলাম, ওটা ভিডিও করা হয় নাই। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা ছিল ছুটির দিনের আয়োজন, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।